কাছে কিংবা দূরে, দেশে বা বিদেশে, যেখানেই হোক না কেন বিদায় বেলাটা আসলেই অনেক কষ্টের। আর সেই ব্যক্তিটা যদি হয় জানের জান, কলেজা টুকরা আম্মা জান, তাহলে কেমন লাগে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা উঠেই নাস্তা তৈরি করেছি। কেউ খাবে ভাজি দিয়ে, কেউ ডিম দিয়ে, আর আমরা মাছ ছেলে খেয়েছি পরোটা দিয়ে চা। সকালের নাস্তা শেষ করে বারান্দায় এসে দেখি গাড়িও চলে এসেছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেছি। জারিফের বাবা চলে গেছে অফিসে, আর আমি আমার ছেলে আম্মাজানকে নিয়ে রেল স্টেশনে যাব। অনেক সময় থাকা সত্ত্বেও তাড়াতাড়ি বেরিয়ে গেছি। যদি রাস্তায় জ্যাম থাকে, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। রাস্তায় এসে দেখি এত জ্যাম, পুরো রাস্তায় জ্যাম ছিল। এর মধ্যে সবাই ফোন করতেছে আমাদেরকে যে কোথায় আছি। তো ড্রাইভারকে জিজ্ঞেস করতেছিলাম বারবার যে কতক্ষণ লাগবে, আমরা পৌঁছাতে পারবো কিনা। তো ড্রাইভার বলতেছে যদি ফ্লাইওভারে উঠতে পারি আশা করা যায় আমরা ট্রেনটা পাবো। তো যখন ফ্লাইওভারে উঠেছি শান্তির একটা নিঃশ্বাস ছাড়লাম যে আল্লাহর রহমতে আল্লাহ চাইলে তাইলে পেয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ আমরা এই জায়গায় আসছি, আর প্ল্যাটফর্মে ট্রেনটা এসে থেমেছে। সুন্দর একটা মুহূর্ত ছিল। আর ট্রেনে ছিল আমার ভাইগনা, আমার দুলাভাই, ভাইগনা, জারিফের আব্বু সবাই ফোন করতেছে যে ট্রেনটা পেয়েছে কিনা। তো ওদেরকেও বললাম যে ট্রেনটা পেয়েছি, আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি। এদিকে আম্মা যেন কান্না করতেছে, জারিফও কান্না করতেছে, আমিও কান্না করতেছি। আসলে বিদায় জিনিসটা অনেক কষ্টের। আমার যেহেতু ক্যামেরাম্যান নেই, এই গণ আবেগ মুহূর্তগুলো ভিডিও করা হয়নি। এখানে ভিডিওর ক্লিপটা নিয়েছি বাসায় ফেরার পথে। তো যাই হোক, রেল স্টেশনে তো যে কোনোভাবে আসতে পেরেছি। আর বাসায় যাওয়ার সময় কোনো রকমে যাওয়া সম্ভব না, কিছু মানুষ কি যেন এখানে গন্ডগোল করতেছে। তো সবাই গাড়ি ঘুরে অন্যদিকে যাচ্ছে। তো আমরা গ্রামের ভিতর দিয়ে ড্রাইভারে যেভাবে করে নিয়ে আসছে। সত্যি কথা বলতে ট্রেনটা ধরার উদ্দেশ্য আম্মাজানকে ট্রেনে উঠাই দেওয়া এটা না। আম্মাজান না যেতে পারলেও কোনো সমস্যা ছিল না, আমার কাছে থাকবে, এটা নিয়ে কোনো টেনশন করি নাই। তো আমার মূলত এই বস্তা গিফটের জন্যই টেনশন ছিল যে আমি এটা পাবো কিনা। এই গিফটটা পাওয়ার পিছনে ড্রাইভারের অবদান অনেক। ড্রাইভার এত জ্যাম থাকা সত্ত্বেও চিপা চাপা দিয়ে যে করে হোক ট্রেনটা ধরেছে। সেই জন্য খুশি হয়ে ড্রাইভারকে কিছু গিফট করেছি, ড্রাইভারের ওয়াইফ বা মেয়ে যেই পড়বে। এইদিকে আমার আত্মীয় স্বজন ঢাকায় আসতে চায় বা ঢাকা আসে কিন্তু গাজীপুর আসতে চায় না, ব্যাকওয়ার্ড মানে ঢাকায় এসে গাজীপুর আসাটা। তো আসলে বিকল্প রাস্তা তো অবশ্যই আছে, সবাই তো আর সব কিছু চিনে না বা জানে না, অনেকদিন পর পর আসা হয়। যারা একবার গাজীপুর আসে বলে কি আর 10 বছরও আসবো না, মানে মজা করে। আমার ভাইগনাই আমার আম্মাজানকে এসে নিয়ে যাওয়ার কথা ছিল। তো ভাইগনার কাজ পড়ে গেছে, ওর বাবার কাছে গিয়েছে ঢাকা যে আইফোন কিনবে, ওর আম্মুর জন্য মোবাইল কিনবে। তো 2 মোবাইল নিয়ে কিনে আসতে আসতে অনেক রাত হয়ে যেত, তাই আমি আর জোর করি নাই। ছোট মানুষ আসার সময় যদি মোবাইল চুরি হয়ে যায়, আমি আবার এত বড় লোক না ভাই যে আইফোন গিফট করবো। গাজীপুর আসতে গিয়ে আমার ভাইয়ের অনেক দামি একটা মোবাইল চুরি হয়ে গেছিল। অনেকেই বলতে পারেন ছোট মানুষ তাহলে আইফোন কেন? তো মাশাআল্লাহ এতটাও ছোট না, লেখাপড়ার জন্য বাহিরের দেশে যাবে, তো প্রসেস চলতেছে, সবাই দোয়া করবেন। তো আসল কথা হলো আমাদের চোখের সামনে বড় হয়েছে, তো এখনো আমাদের কাছে মনে হয় অনেক ছোট। আম্মাজানকে আরো কিছুদিন আমাদের সাথে রাখতে চেয়েছিলাম, জারিফের বাবা আমি অনেক বলেছি যে আম্মা আরো কিছুদিন থাকেন, তো আম্মা কোনো রকমই থাকবে না, মানুষে খারাপ বলবে। আসলে মায়েরা এরকম হয়, মেয়েদের বাসায় গিয়ে বেশি দিন থাকতে চায় না, আনএজি ফিল করে। এসে দেখি খালা আসে নাই, সবকিছু এলোমেলো হয়েছিল। তো সবকিছু গোছগাছ করে বিকেলে আর ভালো লাগতেছিল না, তারপরে একটু ছাদে চলে আসছি। এই তো সন্ধ্যার দিকে জারিফের বাবা অফিস থেকে আসছে, তো কিছু সিঙ্গারা ফ্রিজিং করা ছিল সেগুলো ভেজে নিয়েছি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।